বন্ধু ডাক্তারের বাড়ি গেছেন, ডাক্তার 15 দিনের ওষুধ দিয়েছে। এখন আপনি খুব চালাক, বাড়ি এসে যদি মনে করেন যে 15 দিনের ওষুধ দিয়েছে, 15 দিন ধরে খাওয়ার সময় আমার নেই, আজকেই সব খাবো, ফজরক্ত পর্যন্ত আপনি থাকবেন না, ইন্নালিল্লাহ হয়ে যাবেন। সুতরাং আমি 15 দিনের ওষুধ নিয়েই আইছি। ধীরে ধীরে দেই, তাহলে কাজে লাগবে ইনশাআল্লাহ। কয় এস আলম গ্রুপ না ভাই, এস আলম গ্রুপ যারা ইসলামী ব্যাংকের টাকা মেরে নিয়েছিল, ওদের জায়গা জমি সব বাজেয়াপ্ত করে সরকার একোয়ার করে নিয়েছে, ওদের জায়গা জমি বিক্রি হবে না। সুতরাং ওদের ওই মালগুলো বিক্রি করলে 80% সরকারি যে ঋণ ছিল, ঋণগুলো পরিশোধ হবে। হয়তো 2% 3% ঋণ হয়তো আমাদের থেকে যাবে, কিন্তু ইসলামী ব্যাংক আগের মতন আর অবস্থায় নেই। ইসলামী এখন তার নিজের পায়ে দাঁড়াইতে শিখেছে। এটা সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? ইসলামী ব্যাংক আমার কলিজার ব্যাংক, কথা বলেন ঠিক না ঠিক? ইসলামী ব্যাংক আমার মাথার মুকুট। সুতরাং ইসলামী ব্যাংক আগের অবস্থায় ফিরে আসুক, এটাই তো আমাদের কামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় প্রাণপ্রিয় শাহজাহানপুরীর মুসলমানেরা, ভালো আছেন তো আপনারা? আল্লাহ তার গোলামকে ভালোই রেখেছে। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. في جنة يتساءلون عن المجرمين. ما سلككم في سقر؟ قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين.
সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। قال النبي صلى الله عليه وسلم يكون في آخر الزمان أمراء ظلمة وزراء كذبة. يكون في آخر الزمان أمراء ظلمة وزراء فسقة فقهاء كذبة قدعاء خوانة. فمن أدرك منكم ذلك الزمان جبيا ولا عارفا والشرطيا أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله لا إله لا إله मोहब्बत से जोरे शोरे बोलुन ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह. ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह. সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. বগুড়া জেলার বিভিন্ন থানা থেকে আগত দিনদার পরেশগার মোত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দায় অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সকলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক বাংলাদেশের বুকে একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আজকে কতই অক্টোবর? 15ই অক্টোবর 2024। যদি 15ই অক্টোবর 2023-এ তাফসীর মাহফিল করার পরিকল্পনা করা হতো, অনেক বাধা বিপত্তি আমাদের সামনে এসে হাজির হতো। অনুমতি চাইলে অনুমতি পাওয়া যেত না। নেতাদের পিছনে তেল মাখাইতে মাখাইতে 2-4 কেজি তেল শেষ হয়ে যেত, তবু অনুমতি দিত না। প্রশাসনের ভাইরা ঘাড় ব্যাকা করে বসে থাকতো, অনুমতি দেবেই না। আর যদিও অনুমতি দেয়, কিছু ঘুষির টাকা পাইলে হয়তো কিছু কিছু ক্ষেত্রে অনুমতি হয়েছে। আবার বক্তাদেরকে ওনারাই নোটিশ দিয়ে বলতেন এটা বলা যাবে না,
ওটা বলা যাবে না, এদিকে যাওয়া যাবে না, ওদিকে যাওয়া যাবে না। আবার ওনারা যদি বক্তা একটু সত্য কথা বলতেন, অনেক সময় মঞ্চের থেকে বক্তাকে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়েছে, অনেক সময় বক্তাকে পিটাইয়ে আহত করে পুলিশের কাছে দিয়ে দেওয়া হয়েছে, অনেক সময় বক্তার গাড়ি ভাঙচুর করে অপমানিত করা হয়েছে। কথা ঠিক না বেঠিক? আজকের কি সেই দিন আছে? জোরে বলেন, সেই দিন আছে? এই যে নতুন একটা দিগন্ত শুরু হয়েছে, এই দিনের সফলতা সব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। সব কি সাফল্য বিএনপির? এর যাবতীয় সাফল্য সব বাংলাদেশ জামাত ইসলামীর না, বিএনপির সফলতা নাই, নেই এ কথা বলবো না, কিন্তু পুরাপুরি নাই। আবার বাংলাদেশ জামাত ইসলামীর পুরাপুরি সফলতা নাই। বিএনপি আওলারা কম চেষ্টা করেনি, লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় করেছে, এক জায়গায় করার পরে দুটো চারটে গুলি খেয়ে লাশ পড়েছে, বাকিগুলো ময়দান ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী 10 লক্ষ মানুষ এক জায়গায় করেছে, তারপরে সেখানে গুলি হয়েছে, মামলা হয়েছে, ঘরে ফিরতে বাধ্য হয়েছে। আমরা একরকম আশা ছেড়েই দিয়েছিলাম, এই পেত্নির বাচ্চা পেত্নি না মারা পর্যন্ত দেশে আর কোনো কিছু করা যাবে না। যখন হাল ছেড়ে দিয়ে আমরা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত, তখনই আল্লাহর রহমত শুরু হলো। আমাদের চেষ্টা যখন শেষ, আল্লাহর রহমত তখন শুরু। এখানে কারোর কোনো মাতবরি নাই, সকল মাতবরি কার হাতে? জোরে বলুন, সকল মাতবরি কার হাতে? একমাত্র আল্লাহর রহমত ছাড়া আমাদের দেশ স্বাধীন করা সম্ভব ছিল না, ছিল না, ছিল না। ওনারা ধারণা করে বসেছিল 41 সাল পর্যন্ত থাকবে। কি 41 সাল পর্যন্ত নিয়ত করে বসেছিল না? 41 সাল পর্যন্ত নিয়ত করে বসেছিল। আর আমাদেরকে নিয়ে কি উপহাসটা না করত। ফখরুল সাহেব, আপনার বাসায় একটু জায়গা দিবেন। এগুলো উপহাস নয়, এগুলো ঠাট্টা বিদ্রুপ নয়। তারপরে যদি ঢাকার বাসায় জায়গা না থাকে, কোথায় দিবেন? ঠাকুরগাঁর বাসায় জায়গা দিবেন। গত কয়েকদিন আগে দেখলাম ফখরুল সাহেব এক সমাবেশে বলতেছে, আমি তো ওনাদের জায়গা দেওয়ার জন্য দরজা খুলে রেখেছি, কিন্তু ওনারা তো আসতেছেন না। ওনারা বলেছিল, গত আইনমন্ত্রী বলেছিল, বাংলাদেশ জামাত ইসলামী বলে কোনো দল আছে আমার জানা নাই। উনি আল্লামা সাঈদীর নাম শুনলে ওনার ঘৃণা লাগতো। এখন জিজ্ঞাসা করি, আপনারা বিএনপি তাড়ানোর জন্য চেষ্টা করেছেন, বাংলাদেশ জামাত ইসলামী সহ অনেক নেতা কর্মীকে আপনারা মেরে দিয়েছেন। আজকে বিএনপি জামাত বাংলার জমিনে আছে, আপনারা লেজ গুটিয়ে নিয়ে পালিয়ে চলে গেছেন। অতীত থেকে শিক্ষা নিয়ে আগামীতে যদি তওবা তিল্লা করে না চলেন, জনগণ কিন্তু অতীতের কথা মনে রাখবে, এবং যারা অত্যাচার করেছে কাউকে হয়তো বাংলার জনগণ ছেড়ে দেবে না। এখন আবার বলতেছে সীমানার পাশেই আছি, টুপ করে ঢুকে পড়ব, তাই বলতেছে না? এদের বিরুদ্ধে আবার কবি লিখতেছে, আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। ও বুবু, আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। আমরা রিচি পিছনে বইসা আছি, রিচি পিছনে বইসা আছি, জুতোর মালা লয়া আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। বুবু আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। সুতরাং
আল্লাহ রব্বুল আলামিন আমাদের পরে করুণা করেছেন। আচ্ছা বলুন তো, ছাত্র আন্দোলন কোটা সংস্কারে যে ছাত্ররা রাস্তায় ছিল তার চাইতে কি বিএনপি জামাতের লোক কম ছিল না বেশি ছিল? কিন্তু কাজ হয়নি কেন? একটাই মাত্র কারণ আমরা বুঝে নিয়েছি, সেটা হচ্ছে আমাদের ভিতরে সমন্বয়ের অভাব ছিল। বিএনপি মনে করেছিল আমরা একলাই করব, জামাত ইসলাম চিন্তা করছে আমাকে যখন নিচ্ছে না তখন ময়দানে কাজ করতে হবে। একে অপরের একটু সমন্বয়হীনতার কারণে সফলতার দ্বার প্রান্ত হয়তো পৌঁছাতে পারিনি, বাকি আল্লাহ জানে। কিন্তু আর যাই হোক, এই ছাত্র আন্দোলনে তাদের সবার টার্গেট ছিল এই স্বৈরাচারকে না পতন করা পর্যন্ত আমরা ঘরে ফিরব না। 100 লাশ পড়লো, ময়দান থেকে ফিরে আসলো। পরের দিন আরো 100 লাশ পড়লো, আবু সাইদ মৃত্যুবরণ করলো। আন্দোলনের বেগ বাড়লো না কমলো? তাদের টার্গেট ছিল সামনের সারিতে 10 জন মারা গেলে ওই 10 জনের লাশ গাড়িতে তুলে দিয়ে পিছনের 10 জন সামনে নেতৃত্ব দেবে। ও 10 জনও যদি মারা দেবে, এই যে একটা সমন্বয়ের একটা সিঁড়ি ছিল, এই কারণে আল্লাহর রহমত নাজেল হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে যে আল্লাহ পাক ছোট ছোট ছেলেদের দ্বারা, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দ্বারা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা ফোরকানিয়া মাদ্রাসা ছাত্রদের দ্বারা আল্লাহর রহমতের মাধ্যমে আমরা দেশ স্বাধীন করলাম। যে আল্লাহ আমাদের এই রহমতটুকু করলেন, সেই আল্লাহর শুকরিয়া আসতে না জোরে? সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কুল্লাউ কানাল বাহর, হে নবী আপনি বলে দিন, পৃথিবীতে যত সাগর আছে, পৃথিবীতে যত নদ নদী আছে, পৃথিবীতে যত খাল বিল আছে, পৃথিবীতে যত পুকুর পুষ্করিণী আছে, সব খাল বিল নদী নালা পুকুর পুষ্করিণীর পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীতে যত গাছ দাঁড়ায় আছে সব গাছগুলো যদি কলম হয়ে যায়, পৃথিবীতে যত সমান্তরাল জমি আছে সব জমিগুলো যদি কাগজ হয়ে যায়, দাঁড়ানো গাছ নামক কলম দিয়ে, সাগরের পানি নামক কালি দিয়ে, সমান্তরাল জমি নামক কাগজের উপরে তোমার রবের কথা লিখতে যদি শুরু করো, এক সময় কলম শেষ হয়ে যাবে, কালি ফুরায়ে যাবে, কাগজের পাতায় সামান্য পরিমাণ জায়গা থাকবে না, তবু তোমার একাচ্ছত্র মালিক রবের কথা লিখে শেষ করা যাবে না। সেই রবের নাম কি? আরো জোরে বলেন, সেই রবের নাম কি? যে আল্লাহ পাক আপনাকে আমাকে একটা সুন্দর স্বাধীন সার্বভৌম দেশের ঠিকানা দিয়ে দিলেন, সেই আল্লাহর শুকরিয়া আবারও বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, যার আদর্শে আদর্শিত হয়ে আমি নিজেকে উম্মত বলে দাবি করছি, সেই নবীর নামে দুরূদ আর সালাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আমি আপনাকে সর্বোৎকৃষ্ট উত্তম চরিত্রের অধিকারী বানিয়ে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। বলুন তো, নবীর চাইতে ভালো মানুষ আর সমাজে কেউ ছিল? নবীর চাইতে ভালো মানুষ আজকের সমাজে কেউ আছে? কিয়ামত পর্যন্ত যদি নবীর চাইতে ভালো মানুষ তালাশ করা হয়, একদিন দূরবীন শেষ হয়ে যাবে, তালাশকারীরা মৃত্যুবরণ করবে, নতুন করে তালাশকারী আসলেও সেও ধ্বংস হয়ে যাবে, তবু নবীর চাইতে ভালো মানুষ সমাজে আর খুঁজে পাওয়া যাবে না। এবার বলুন, এত ভালো মানুষ, এত সুন্দর মানুষ, যেই মানুষটার চেহারার দিকে তাকাই থাকলে পেটে ক্ষুধা থাকতো না, যেই মানুষটি অন্ধকার রাত্রিরে কোনো ঘরের ভিতরে ঢুকলে ঘরে আলোর প্রয়োজন হতো না, যেই মানুষটি সারা জীবন উম্মতের জন্য কেঁদেছেন, তাকে মারি খাওয়া লেগেছে না লাগেনি? জোরে বলেন, মারি খাওয়া লেগেছে না লাগেনি? আচ্ছা বলুন তো, তার দোষটা ছিল কি?
বলুন তার দোষটা কি? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের আর কোনো দোষ ছিল না, দোষ একটাই, মহাপরাক্রমশালী আল্লাহর কথা বলা। আজও আমার সমাজে বহুত নেতা কর্মী ফাঁসিতে ঝুলল, বহুত নেতা কর্মী জেল খাটলো। চুরি করা অপরাধ নয়, ডাকাতি করা অপরাধে তারা জেল খাটেনি। তাদের একটাই দোষ, তারা কার কথা বলে? আরো জোরে বলেন, কার কথা বলে? এই আল্লাহর কথা বলার কারণে বড় বড় ইসলামী স্কলারদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। এই আল্লাহর কথা বলার কারণে বিশ্বনন্দিত মুফাসসিরকে 13টা বছর জেল খাটতে হয়েছে। এই আল্লাহর কথা বলার কারণে অনেকের 10টা 20টা মামলা নিয়ে ঘুরতে হচ্ছে, অনেকের রিমান্ড হয়েছে, অনেকের বাড়ি ঘর পোড়ায় দেওয়া হয়েছে। দোষ একটাই, তারা কার কথা বলে? আবার এই কোরআনের কথা বলে কেউ বা দাওয়াত খায়, কেউ বা জেলে যায়। কথা বলেন, কথা বলেন। তুমি মেসোয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মেসোয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। তুমি যেই কালেমার দাওয়াত দিলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জনাজি জেলে। তুমি যেই কোরআনে রস করিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। নবীজি কালেমার দাওয়াত দিলেন, যে কালেমার দাওয়াত নবী দিলেন সেই কালেমার দাওয়াত আমিও দেই। যে কালেমার দাওয়াত নবী দিয়েছেন সেই কালেমার দাওয়াত আমাদের দেশের অনেক নেতারা দেয়, কিন্তু কারোর জেল হয় আর কেউ বা হেলিকপ্টার চড়ি বেড়ায়। একই কালেমা, একই কালেমা, কেউ বলে জেল খাটতেছে আর কেউ আরামে ঘুরে বেড়াচ্ছে। পাশাপাশি দুই মসজিদ, এক মসজিদের ইমাম সাহেবের একটাও মামলা নাই, আর এক মসজিদের ইমাম সাহেবের নামে 10টা মামলা। তো চার দোকানে চা খাচ্ছে, তার চাওয়ালা একটু রসিক মানুষ, তিনি জিজ্ঞেস করছে আপনিও ইমাম উনিও ইমাম, আপনিও বক্তা উনিও বক্তা, তো ওনার নামে 10টা মামলা, আপনার নামে একটাও হয় না, ঘটনাটা কি? তো যার নামে মামলা আছে সে বলতেছে আমি একটু বুদ্ধি শুদ্ধি করে চলি, আমি একটু হেকমত করে চলি, এই জন্য আমার নামে একটাও মামলা হয় না। এরকম হেকমত করা মৌলবী আমাদের সমাজে ছিল না নাই? আমার নবী মামলা খেয়েছেন, নবী মার খেয়েছেন। তুমিও যদি হকের পক্ষে দাওয়াত দাও, নবীর যে দশা হয়েছে সে দশা তোমার আমার বেলায়ও হতে পারে। নবীরে লোভ দেখানো হয়নি। আবু জেহেল বলল ভাতিজা তুমি যে কালেমার দাওয়াত দিচ্ছ, আমি এই কালেমার দাওয়াত শুনে ভয় পাই, আমার মসনদ চলে যাবে। আমি এই কালেমার দাওয়াত শুনে ভয় পাই, একদিন তোমার এই কোরআনের বিধান সমাজে চালু হবে। সুতরাং তোমার কাছে দাবি করতেছি ভাতিজা কালেমার দাওয়াত বন্ধ করো। নবী কিছুই বললেন না। পরের দিন আবার আবু জেহেল ডেকে বলতেছে ভাতিজা যদি মনে করো কালেমার
দাওয়াত দিয়ে অনেক টাকা কামাই করবা, দেশের একটা অংশ তোমার নামে লিখে দেবো, তবুও কালেমার দাওয়াত বন্ধ করো। নবীজি উত্তর দেয় না। পরের দিন আবার ডেকে বলল, যদি মনে করে কালেমার দাওয়াত দিয়ে সুন্দরী নারী পাবা, যত বড় সুন্দরী নারী চাও তোমাকে দিয়ে দেওয়া হবে। নবী উত্তর করে না। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, ভাতিজা, যদি রাষ্ট্র ক্ষমতা পেতে চাও কালেমার দাওয়াত দিয়ে, তাও দিয়ে দেব, তবু কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করো। নবী বললেন, চাচা, যেটা দিতে পারেন সেটা যদি দেন, আর যেটা দিতে পারেন না সেটাও যদি দেন, ওই আকাশের চাঁদ আর ওই আকাশের সূর্য যদি আমার হাতে তুলে দেন, আল্লাহর কসম, নবীর ভিতরে যতক্ষণ রূহ আছে কালেমার দাওয়াত বন্ধ করব না। আবু জেহেল খেপে গেল, তরবারি বাহির করলো, নবীজির মাথায় 3টা আঘাত করলো। কয়টা? আল্লাহ নবী রক্তাক্ত হলেন, রক্ত মাখা শরীর নিয়ে নবীজি ঘরে চলে গেলেন। খাদিজারে ডেকে বললেন, খাদিজা, দরজা খুলে দাও। খাদিজা, তোমার জাতি আমার হাত করে ঘরে ফিরিয়ে দিয়েছে। খাদিজা দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পর খাদিজা ঘরের ভিতরে ডেকে নিয়ে নবীর রক্তগুলো মুছে 2 গালে 2টো চুমা দিয়ে বললেন, ভাতিজা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তো কারোর হক নষ্ট করেন না, আপনি তো কারোর মনে কষ্ট দেন না, আপনি কারোর সম্পদ ফাঁকি দেন নাই। আমি খাদিজা আপনার সামনে দাঁড়িয়ে বলতেছি, এই রক্ত একদিন বিফলতা নয়, এই রক্ত একদিন সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেবে। আর এই রক্তের বিনিময়ে এই দেশে একদিন কোরআনের আওয়াজ চালু হবে। আজকে আমাদের দেশে অনেক নেতারা জীবন দিয়েছে, অনেক শহীদ এই শাহজাহানপুরের মাটিতে ঘুমায় আছে। আমরা স্পষ্ট করে বলি, এই শহীদের রক্ত বৃথা যাবে না। একদিন এই শহীদের রক্তের উপরে আল্লাহর কোরআনের পতাকা উড্ডীন হবে। আমার ভাইরা, আল্লাহ নবী কষ্ট পেয়ে খাদিজার দাপনার পরে, উনানের পরে মাথাটা দিয়ে, রানের পরে মাথাটা দিয়ে শুয়ে আছে আর চিন্তা করে, জাতি কত নিচে নেমেছে, আজকে আমাদের উপর অত্যাচার করছে, নবীজি কিছুই বলতে পারে না। আমার ভাইরা, কিছুক্ষণ পর আমির হামজা এলাকায় ঢুকলেন। আমির হামজা তখন এলাকায় ছিলেন না, তিনি ঢুকেই শুনতেছেন নবীজিকে আবু জেহেল মেরে রক্তাক্ত করেছে। আমির হামজা নিজের শিকারের বাহন টাহনগুলো রেখে আস্তে করে আবু জেহেলের খোঁজে বাহির হলেন। যেয়ে দেখে কাবার চত্বরের সামনে বসে আনন্দ করতেছে আর বলতেছে, আজকে এমন মারি দিয়েছি আর কালেমার দাওয়াত দেওয়ার কথা মনে থাকবে না। আমাদের মাহফিল বন্ধ করে ওনার আনন্দ উল্লাস করেছিল আর বলেছিল, জিহাদি আর শাহজাহানপুরে ঢুকতে পারবে না। থানায় ফোন করে ওসি দিয়ে আমাদেরকে ট্রেনিং দেয় আর বলে, জিহাদির মাহফিল শাহজাহানপুরে হবে না। আজকে নেতারা দেখে যাও, জিহাদি শাহজাহানপুরে মাহফিল করছে আর তোমরা কোথায় পালিয়ে গেছো, আসো দেখা হবে, খেলা হবে। কি কায়দায় বলতো, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। আমরা তো খেলতে চাইতাম, কিন্তু আপনারা তো আমাদের খেলতে দিতেন না। শাহজাহানপুরের মানুষ তো খেলার জন্য প্রস্তুত ছিল, কথা বলেন ঠিক না বেঠিক? সেই সময় আপনারা ক্ষমতায় থাকা অবস্থায় যদি সুষ্ঠু নির্বাচন দিতেন, খোদার কসম ক্ষমতায় যাওয়া তো দূরের কথা, ক্ষমতার খক করে আপনাদের কপালে জুটতো না। আর শুধু বলছি খেলা হবে, খেলা হবে। আমরা খেলার জন্য প্রস্তুত ছিলাম না, আমরা খেলার জন্য প্রস্তুত ছিলাম না, কিন্তু আমাদের তো খেলতে দেওয়া হয়নি। কোথায় আওয়ামী লীগ,
কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, শেখ হাসিনা পালাইছে হে দেশটা ছাড়িয়া। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার খেয়েছেন, রক্ত দিয়েছেন। আমির হামজা আবু জাহেলকে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে কাবার চত্র যে হাজির, দেখে উনি উপহাস করতেছে, উনি আনন্দ করতেছে। আমির হামজা যে বলতেছে, নেতা নেতা নেতা, কি হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরেছেন? হ্যাঁ মেরেছি। কেন মারলেন? কেন মেরেছি যে তোমার কাছে কৈফিয়ত দিতে হবে, আমরাই তো ক্ষমতায়। একটু মিলাই নিয়েন, মিলাই নিয়েন, মিলাই নিয়েন, সব কথা তো বলা যায় না। আগের জালেমেরা 15টা বছর আমাদের কায়দায় জুলুম করেছে, আমাদের সত্য কথাটুকু বলতে দেওয়া হয়নি, আমাদের নেতাদেরকে রাজপথে দাঁড়াতে দেওয়া হয়নি, কোরআনের কথা বলতে দেওয়া হয়নি। এরা ঠিক আবু জেহেলের ভূমিকাই পালন করে গেছে। আমার নেতা যথার্থই বলেছেন, তবে সবাই এই দোষে দোষী নয়, সবাই এই দোষে দোষী নয়। কিছু মানুষ বাধ্য হয়ে করতে হয়েছিল তাদের, আমরা তাদেরকে দোষী মনে করি না। কথা বলেন ঠিক না ঠিক? তোমাদের জন্য ইসলামের দুয়ার খোলা, তোমরা আসো, আমরা দুয়ার খুলে রেখেছি। কিন্তু প্রকৃত যারা অপরাধী তাদের বিচার বাংলার জমিনে হবেই হবেই হবে। আমিরে জামাত বলেছেন, আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি। আচ্ছা, ওনার কি ক্ষমা করে দেওয়ার অধিকার আছে? না, ক্ষমা করে দেওয়ার অধিকার রাষ্ট্রপতি। উনি উদার মানুষ, তাই উনি বলেছেন ইসলাম ক্ষমায় বিশ্বাসী, তাই ক্ষমা করে দিলাম। উনি ক্ষমা করে দেওয়ার পর আবার বলে, কিন্তু ক্ষমা করে দিলাম, কিন্তু কি কিন্তু বললেন না উনি? ক্ষমা করে দিলাম কিন্তু। আমরা চিন্তা করলাম কিন্তুটা আবার কি? উনি বলেছেন, যদি কেউ কারোর ব্যক্তিগত ক্ষতি করে থাকেন, কারোর নামে অন্যায়ভাবে মামলা দিয়ে থাকেন, তার বিচার বাংলার জমিনে হবে। আচ্ছা, যদি উনি সবাইকে ক্ষমা করে দিয়ে থাকেন, তাহলে পিলখানায় 57 জন পিডিআর হত্যা সহ 73 না 80 জন লোক মারা গেল, এদের আত্মাকে আমরা কি জবাব দেব? উনি যদি সবাইকে ক্ষমা করে দিয়ে থাকেন, হেফাজতে হাজার হাজার মানুষ মারা গেল, তাদের কাছে আমরা কি কৈফিয়ত দেব? উনি যদি সবাইকে ক্ষমা করে দেন, আল্লামা সাঈদীর রায়ের পরে 2 দিনে 3 দিনে 300 350 লোক মারা গেল, আমরা তাদের কাছে কি জবাবদিহিতা করব? সবাইকে ক্ষমা করে দেওয়ার কোনো পরিবেশ নাই। কথা বলেন ঠিক না ঠিক? আচ্ছা বলুন তো, আমার নেতার চাইতে কি রসুল বড় না ছোট? আমাদের নেতার চাইতে রসুল বড় না ছোট? আল্লাহ নবী মক্কা বিজয়ের পরে বলেছিলেন, সবাইকে ক্ষমা করে দিলাম, কিন্তু আল্লাহ নবী বলেননি যে সবাইকে ক্ষমা করে দিলাম কিন্তু। কিন্তু কি? নবী বললেন 12 থেকে 16 জন মানুষ হবে না। এরা যদি কাবার গেলাপ ধরে কান্দে, এরা যদি কাবার গেলাপ ধরেও কান্দে, তোমরা পাইলে সেখানেই তাদের হত্যা করবে। কাবার চত্বরে হত্যা করা হারাম, কিন্তু এদের হত্যা করতে হবে, কারণ এদের জ্বালায় জাতি অতিষ্ঠ। আজকে তোমরা ভেবে নিয়েছ, মাহফিল বন্ধ করেছ, আমার নেতাদের নামে মামলা দিয়েছ, আমাদের নামে মামলা দিয়েছ, আর তোমরা ক্ষমা পেয়ে যাবে। কখনো না, কখনো না, কখনো না। যে যা ত্রুটি করেছ, প্রতিটার বিচার বাংলার জমিনে হবে। আজকে আমরা জাতির সামনে চ্যালেঞ্জ দিয়েছি। বিগত 15টা বছর হিন্দুরা দুর্গা পূজা করেছে। প্রতিটা পূজার সময় আসতে দেখা যায় দুর্গার মাথা নেই, কোনো জায়গায় দুর্গার ঠ্যাং নেই, কোনো জায়গায় দুর্গার বডি নেই,
কোন জায়গায় দুর্গার পরে কোরআন শরীফ দিয়ে ধর্মকে অবমাননা করার পায়তারা হয়েছে? জাতির সামনে চ্যালেঞ্জ করলাম, এখনো পুলিশ তাদের কর্মে সদর্পে ফিরে আসেনি। এবছর অঘটনটা বেশি ঘটার কথা ছিল না? এবছর অঘটনটা বেশি ঘটার কথা ছিল না? কিন্তু আমার যুবক, আমার দলের নেতা কর্মী যাতে করে অঘটন না ঘটে এজন্য রাত্র জেগে জেগে হিন্দুদের ধর্মের কাজে সহযোগিতা করেছে আমার কর্মী, আমার নেতা। আমরা দীর্ঘদিন ধরে এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান বসবাস করছি। আমরা দেখিয়েছি যে আমরা হিন্দুদের উপর অত্যাচার করিনি, বরং হিন্দুরা বলতেছে যত অত্যাচার হয়েছে আওয়ামী লীগের আমলে, যত ঘর বাড়ি দখল করেছে সব আওয়ামী লীগ, যত নেতা কর্মী মারা গেছে সব মেরেছে আওয়ামী লীগ, আওয়ামী লীগ, আওয়ামী লীগ। বাংলাদেশ জামাত ইসলামী, সাথে আছে বিএনপি। এদের দোষ দেওয়ার সুযোগ অতীতেও ছিল না, এখনো নাই। তবে হ্যাঁ, কিছু দুষ্কৃতিকারীরা যদি দুষ্কৃতি করে থাকেন সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। ১৬০০ মানুষ জীবন দিল এই কোটা সংস্কার আন্দোলনে। ১২০০ থেকে ১৬০০ মানুষ জীবন দিয়েছে তোমাদের এই জায়গা দখল করার জন্য নয়। ১৬০০ মানুষ জীবন দিয়েছে তোমাদের দোকান দখল করার জন্য নয়। ১৬০০ মানুষ জীবন দিয়েছে হিন্দুদের মন্দির ভাঙার জন্য নয়। ১৬০০ মানুষ জীবন দিয়েছে গণতন্ত্র উদ্ধারের জন্য, কোরআন কায়েমের জন্য। ফাজলামির একটা শেষ আছে। ডাক্তার মোহাম্মদ ইউনূসকে বলি, যেটা ফাজলামি করবে সেটা ধরো, তাই সে বিএনপির হোক আর জামাতের হোক। কিছু কিছু লোক অন্যায় করে এখন দোয়া ইউনূস পড়তেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস চেয়ারে বসে বলতে, যতই দোয়া ইউনূস পড়ো, ও চেয়ারে আমি বসে আছি, কোনো কাজ হবে না। চেয়ারে বসে আছে কেডা? ইউনূস বসে আছে না? দোয়া ইউনূস পড়ে কাজ হবে? আইনমন্ত্রী আর দরবের বাবা পলাই যাচ্ছে। তো যাওয়ার সময় একজন দাড়ি রেখেছে আর একজন দাড়ি কেটেছে। দরবের বাবা কি করেছে? কেটেছে। আর আইনমন্ত্রী যাতে চেনা না যায়, এখন দুইজন বসে ওই দোয়া ইউনূস পড়তেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। তো একটা ছেলে ওই আইনমন্ত্রী দেখে বলতেছে, এ ভাই, এই লোকটা যে চেনা চেনা মনে হয়, এই লোকটা যে টিভিতে দেখেছি। তখন উনি বলছেন, না রে বাবা, আমার দেখবা কোথার থেকে, আমি তো সাধারণ মানুষ। তখন আরেকজন বলছে, না আপনারে দেখেছি। তখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তেছে খুব জোরে। এখন দোয়া ইউনূস পড়ো কেন? এখন দোয়া ইউনূস পড়ো কেন? সেদিন আমরা অনেকবার সতর্ক করেছিলাম, গান্ডারের বাচ্চাদের সুড়সুড়ি লাগেনি। কথা বলেন ঠিক না বেটি? সেদিন আমরা বারবার বলেছিলাম, ভোট গণতান্ত্রিক কায়দায় ফিরে আসো। আমরা নির্বাচনের পক্ষে, তোমরাই তো নির্বাচন চাওনি, তোমরাই ছিলে নির্বাচনের বিপক্ষে। জামাত ইসলামের আমির, আমি কিন্তু জামাত ইসলামের রস করতে আসিনি, কথা প্রসঙ্গে বলতেছি। জামাত ইসলামের আমিরের কাছে প্রশ্ন হলো যে আওয়ামী লীগ ভোটে আসুক, এটাকে আপনারা চান? আমির সাহেব হাসি দিয়ে বলতেছে, আমরা তো চাই ওরা ভোটে আসুক, কিন্তু ওনারা তো ভোট করতে চাননি। ওনারা গত 3 টার্মে মোটে ভোটই করতে চাননি। কথা বলেন ঠিক না বেটি? যদি ভোট করতেন তাহলে অনেক কিছু হয়ে যেত, অনেক দূর চলে গেলাম। আমার ভাইরা, আল্লাহর নবীর রক্তাক্ত মনে আছে তো? চাচা আমির হামজা আবু জেহেলের সামনে দাঁড়িয়ে যখন গরম কথা বললেন, আবু জেহেল হুঙ্কার দিয়ে বলে, আমরা এখন ক্ষমতায়। আমির হামজা বলতেছে, আমার বাহ্যিক দৃষ্টি আপনি দেখেছেন, কিন্তু ভিতরে চেহারা আপনি দেখেননি। আপনি মুহাম্মদকে মারবেন আর আমি আঙুল চষবো, শনিবার অনেক আগে পাল্টে গেছে চাচা। নেতা তখন বলছে, তুমি কি বলতে চাও? কি বলতে চাও মানে প্রতিশোধ নেব, এখনই প্রতিশোধ নেব। আবু জেহেল বলছে, আমি বলো ক্ষমতার লিডার। যতই লিডার হও, কোনো সান নাই। তৈরি হন। আমির হামজা খাপের ভিতর থেকে তরবারি বাহির করে 3টা আঘাত করলেন। আল্লাহ নিজেই বলেছেন, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি, আইনা বিল আইনে,
আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। তবে ফামান তাসাদ্দাকা বি, যদি কেউ ক্ষমা করে দেয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু হত্যার বিনিময়ে হত্যা করতে হবে, হুকুমটা কার? যদি আমার দেশে কোরআনের আইন চালু হয়, আল্লাহর কসম পিলখানার প্রতিটা হত্যার বিচার আল্লাহর কোরআন দিয়েই হবে। যদি আমার দেশে আল্লাহ কোরআনের আইন চালু করতে দেয়, আল্লামা সাঈদীর রায়ের পরে যত লোক মারা গেছে প্রতিটা হত্যার বিচার করা হবে। যদি আল্লাহ আমার দেশে কোরআনের আইন চালু করে দেয়, ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের যতগুলো নেতা কর্মীর ফাঁসি হয়েছে প্রতিটা ফাঁসির রক্তের বদলা নেওয়া হবে কোরআন দিয়ে, কোরআন দিয়ে, কোরআন দিয়ে। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। ইসলামের শত্রুরা দুনিয়ার মুসলিম, আমার ভাইরা, আমার ভাইরা, আবু জাহেলের হুঙ্কার শুনে আমির হামজা তরবারি বের করে কয়টা লাগালেন? কয়টা লাগালেন? বাংলাদেশে বহুত বক্তা ওয়াজ করে, কোনো বক্তার উপরে ভারতের কোনো টার্গেট ছিল না, যত টার্গেট ছিল আল্লামা সাঈদীর উপরে। কারণ ওরাও জানতো এই পেত্নির বাচ্চা, নব্য যুগের ফেরাউনের বাচ্চা চিরকাল থাকতে পারবে না, একদিন ক্ষমতার থেকে নামতে হবে। আর যেদিন ক্ষমতায় থেকে নামবে, পরবর্তী নির্বাচনে আল্লামা সাঈদী হবে দেশের প্রধানমন্ত্রী। এটা ভারত জানতো না। এই জন্য ভারতের সুপরিকল্পনায় আল্লামা সাঈদীকে ইনজেকশন করেই মেরে দেওয়া হয়েছে। বলুন তো, আল্লামা সাঈদীকে স্ট্রোকে মারা গেছে না তার মেরে দেওয়া হয়েছে? তাকে মেরে দেওয়া হয়েছে, এটা গোটা বিশ্বের মুসলমানরা বিশ্বাস করে। এই জন্য সত্যের ভক্ত নরমের জম আমির হামজা মার লাগালেন, আবু জেহেল রক্তাক্ত হয়ে গেল। এবার আবু জেহেল বলে দিল, এবার আবু জেহেল চুপচাপ রইলেন। আমির হামজা ফিরে আসলেন। আমির হামজা এসে বলতেছে, ভাতিজা দরজা খুলে বাইরে এসো, প্রতিশোধ নিয়েছি। দরজা খুলে বাইরে এসে কি নিয়েছি? প্রতিশোধ নিয়েছি। নবী বেরিয়ে এসে বললেন, চাচা কিভাবে প্রতিশোধ নিলেন? কয় তোমার কয়টা দিছে? কয় 3টা। কয় আমিও 3টে দিছি। নবীজি বিরাট খুশি হয়ে গেছে। নবীজি বিরাট খুশি হয়ে গেছে। জাতি ভালো করে বুঝতে হবে। নবীজি বিরাট খুশি হলেন। নবীজি বললেন, মারিশোধ মারি নিয়েছ, রক্তের টান আলাদা টান। তুমি তোমার রক্তের কারণে আমার মারির প্রতিশোধ নিয়েছ। আমি যতটুকু না খুশি হয়েছি, ওর চাইতে বেশি খুশি হতাম যদি চাচা তোমার মুখে শুনতাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমির হামজা বললেন, ভাতিজা যদি তুমি এ কথা শুনে খুশি হও, আমার বৌমা খাদিজা সাক্ষী, তুমি সাক্ষী, আল্লাহ সাক্ষী, আমি এই জায়গায় দাঁড়িয়ে ঈমানের কালেমা পড়ে নিলাম। এর নাম ইসলাম। এর নাম কি? আরো জোরে বলেন, এর নাম কি? কারণ নবী জানতেন এই মুহূর্তে মারির প্রতিশোধ দেওয়ার চাইতে আমির হামজার কলেমা পড়াটা আমার জন্য বেশি জরুরি। আজকেও আপনাদের কাছে উদাত্ত আহ্বান, আমরা স্বাধীনতা পেয়েছি ঠিকই, কিন্তু স্বাধীনতার দ্বার প্রান্তে এখনো পৌঁছাতে পারিনি। কারণ আমাদের ভিতরে মুনাফিক রৌদ্রে রৌদ্রে কাজ করছে। সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে যতক্ষণ পর্যন্ত একটা নির্বাচিত দল ক্ষমতায় না যাবে, ততক্ষণ পর্যন্ত বিপদ আমাদের হাতছানি দিয়ে ডাকতেছে। এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। রিক্সাওয়ালা থেকে শুরু করে একেবারে সচিবালয় পর্যন্ত ভারতের র কিন্তু আমাদের শিরায় শিরায় ঢুকে আছে। এই জন্য সতর্ক অবলম্বন করে আমাদের চলে আগামী নির্বাচনে জোটপন্থী যে কোনো একটা দলের হাতে ক্ষমতা না যাওয়া পর্যন্ত অশান্তির বাণী কিন্তু আমাদের মাথার উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে।
সুতরাং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হয়ে আজকে আমরা এখানে বসেছি। এই জন্য রসুলের নামে দুরূদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভূমিকায় অনেকটা কথা বললাম। আমি আপনাদের সামনে সূরা মুদ্দাসিরের 41, 42, 43, 44, 45 5টা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের আলোচনা হলো দোজখে যাবে কারা। এখন আমি যদি বলি দোজখে যাবে সব বাংলাদেশ জামাত ইসলামের লোক, আপনাদের কি মনে হয়? না তো বলে দিলেন আন্দাজে। কি করে বললেন আপনারা, বলেন তো দেখি। আপনারা আন্দাজে বললি হবে? বাংলাদেশ জামাত ইসলামের লোক যদি দোষী না হয় তাহলে ওই নেতারা ফাঁসিতে ঝুলল কেন? তাও বলতে ঠিক। তাহলে বাংলাদেশ জামাত ইসলামের লোক যদি বলি দোজখে যাবে, তো জামাত নেতারা এখন বসে আছে না? আর শিবিরি ছেলেবেলারা লাঠির তেল মাখাবে, হুজুর নামলি হয় ঠ্যাঙের ঘিরে ছাড়াই ফেলবো। তাহলে বাংলাদেশ জামাত ইসলামের ভয়তে আমরা দোজখে দিতে পারলাম না। এবার যদি বলি জাতীয়তাবাদী জাতীয় পার্টি, এই মুনাফেকদের কারণে দেশে আজকে এই অবস্থা। যদি এই জাতীয় পার্টি নামক মুনাফেক শেখ হাসিনারে সাপোর্ট না দিত, শেখ হাসিনা একটা টার্মও ক্ষমতা বসতে পারত না। এখন যদি বলে এই মুনাফেকেরা দোজখে যাবে, তাহলে ওরা কি আমার ছাড়বে? ছাড়বে না। এবার যদি বলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ওনারাই দোজখে যাবে, তাহলে তো ভাই রে ভাই, বিএনপির লোকের আমার কাল্লা কেটে দেবে। এবার যদি বলি আওয়ামী লীগ দোজখে যাবে, আওয়ামী লীগ এখন চুপচাপ বসে আছে। আমার সান্নু ভাই, আমার সান্নু ভাই আমারে কম জ্বালান জ্বালাইনি। ও সান্নু ভাই, কোথায় আপনি? জনগণ আপনারে খুঁজতেছে। তাহলে সান্নু ভাইরাও খেপে যাবে। তাহলে আমি কোরআন দিয়ে বোঝাতে চাই কারা জাহান্নামে যাবে। কি দিয়ে বোঝাতে চাই? এই কোরআন দিয়ে বোঝানোর কারণে যদি জামাত ইসলামের দিকে যায়, আমি ঠেকাইতে পারবো না। কোরআন দিয়ে বোঝানোর কারণে বিএনপি নেতার ঘাড়ে যদি চাপে, আমি মোটে ঠেকাইতে পারবো না। কোরআন দিয়ে বোঝাতে যেয়ে যদি জাতীয় পার্টি জাহান্নামে যায়, আমি বের করে আনতে পারবো না। আর সান্নু ভাইয়ের কথা না বলাই ভালো। সুতরাং আমি কোরআন দিয়ে বোঝাবো কারা জাহান্নামী আর কারা জান্নাতি। আমার বোঝানো পর্যন্ত সময় আপনারা দিতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান, আর জোরে একটা তাকবীর হবে। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা। হাত নামান, হাত উঁচু করে কারে দেখালেন? আল্লাহ দেখেছে তো। আপনারা কে জন্য হাত উঁচু করেন? আমি কোরআন বলবার আপনারা কোরআন শুনবেন, তাই তো হাত উঁচু করেছেন। আপনারা হাত উঁচু করেছেন কি শুনবেন, আর আমি হাত উঁচু করেছি কি বলবো। তাহলে আপনি অওদাবদ্ধ, আমি অওদাবদ্ধ। এখন ওয়াদা যদি কেউ খেলাপ করে ইচ্ছা করে, হাদিস শরীফে তাকে কি বলা হয়? মুনাফিক। এখন আপনারা হাত উঁচু করেছেন আর আমিও হাত উঁচু করেছি। যদি আমি কথা না বলে চলে যাই, তাহলে বুঝতে হবে হুজুর মুনাফিকি করেছে। আর আপনারা যদি আমার মোনাজাতের আগে চলে যান ভাই, তাহলে আপনাদের পিছনে লিখে দেব ময়কার দৈত্য নয়িকার ফাইকার ক নম্বর 1। ওই একজন উঠেছে, ওই লোক ওই একজন। সুতরাং এই মাহফিল থেকে উঠতে পারে একমাত্র সান্নুর অনুসারীরা, আর উঠতে পারে মুনাফিকেরা। সান্নুর কিছু দালাল এখানে আছে না? যদি নাই থাকবে, তাহলে সেদিন আমাদের মাহফিলগুলো বন্ধ করেছিল কারা? ও দালালেরা এখনো আছে, এখনো আছে। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আমি আপনাদের কাছে জানতে চাই, আমি যতক্ষণ কথা বলবো ততক্ষণ আপনারা থাকবেন তো ইনশাল্লাহ? মনে করতেছেন হুজুর আগের মতন কি বলবে না নরম হয়ে গেল? এরম একটা কথা মনে করতেছেন অনেকে। বন্ধু, ডাক্তারের বাড়ি গেছেন, ডাক্তার 15 দিনের ওষুধ দিয়েছে। এখন আপনি খুব চালাক, বাড়ি এসে যদি মনে করেন যে 15 দিনের ওষুধ দিয়েছে, 15 দিন ধরে খাওয়ার সময় আমার নেই, আজকেই সব খাবো, ফজরক্ত পর্যন্ত আপনি থাকবেন না, ইন্না লিল্লাহ হয়ে যাবেন। সুতরাং আমি 15 দিনের ওষুধ নিয়েই আইছি। ধীরে ধীরে দেই, তাহলে কাজে লাগবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি
যখন ওরা ক্ষমতায় ছিল তখন ময়দানে ছিলাম, আপনারা কি সাক্ষী না? ওরা আমার পর অত্যাচার কম করেনি, তবু তো ময়দানে ছিলাম, এখনো ময়দানে আছি। কিয়ামতের আগ পর্যন্ত যত আলেম আসবে, আল্লাহ আমাকে যতদিন এই দুনিয়ায় বাঁচাই রাখবে, আমার নিয়ত আমি যেন কোরআনের পক্ষে থাকতে পারি। আপনারা কি আমার সঙ্গে একমত? তাহলে কোরআন থেকে তাফসীর হবে, আপনারা কি শুনতে রাজি আছেন? আরো জোরে বলেন, শুনতে রাজি আছেন? যে লোকগুলো রাজি সে লোকগুলো বসুন। আমার সময়ের দিকে খেয়াল আছে, আমি সময় খেয়াল করতেছি। তাহলে আমরা কোরআন থেকে তাফসীর করব কোন সূরা? হ্যাঁ, কথা বলেন, কোন সূরা থেকে আলোচনা করেছি? সূরা মুদ্দাসসির। সূরা মুদ্দাসসিরের কয়টা আয়াত? এই মুসলমান কথা বলেন, কয়টা আয়াত? 5টা আয়াত। 5টা আয়াত থেকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। সূরা মুদ্দাসসিরের 5টা আয়াতের পরে ভিত্তি করে কথা হবে 41, 42, 43, 44, 45। আসুন আমরা আলোচনা, যে আল্লাহ বলতেছেন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা থাকবে উপরে, জাহান্নামীরা থাকবে নিচে। জান্নাতীরা জাহান্নামীদের দেখবে। বলুন তো জান্নাতীরা কোথায় থাকবে? এই মুসলমান কথা বলেন, জান্নাতীরা কোথায় থাকবে? আর জাহান্নামীরা কোথায় থাকবে? নিচে থাকবে। জাহান্নামীরা যখন নিচে দাঁড়িয়ে হট্টগোল করবে, কেউ বলবে পানি দাও, কেউ বলবে জীবন চলে গেল, কেউ বলবে জুতা দাও, কেউ বলবে ছাতি দাও, কেউ বলবে ছায়া দাও। ওই সময় জান্নাতীরা ভিতর থেকে বাইরে তাকায়ে বলবে ইয়াতাসালুনা মানিল মুজরিমিন। মুজরিমদের লক্ষ্য করে প্রশ্ন করবে মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে আসলে কেন? এবার ফেরেশতারা বলবে তোমাদের সামনে কারা গো? জাহান্নামের সামনে কারা? জাহান্নামীরা বলবে আমরা যারা জাহান্নামের সামনে আছি আমাদের কাতার হলো 4টা। সবাই মিলে বলুন কয় কাতার? আরো জোরে বলেন কয় কাতার? আমাদের সামনে 4টে লাইন। তার ভিতরে প্রথম লাইনে যারা আছি ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা যারা প্রথম লাইনে আছি আমরা হলাম বেনামাজি। এবার আসুন ভালো করে খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। আওয়ামী লীগ করেন দোষ নাই, বিএনপি করেন দোষ নাই, জামাত ইসলাম করেন দোষ নাই, জাতীয় পার্টি গণতান্ত্রিক দেশ আপনি করতে পারবেন। কিন্তু আল্লাহর কোরআন বলতেছে যারা সর্বপ্রথম জাহান্নামে যাবে তারা সব বেনামাজি। কারা 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 জাহান্নামে যাবে? আচ্ছা, এ কথাটাকে আমি বলেছি? এ কথাটাকে আমার জামাতের আমির বলেছে? এ কথাটাকে বিএনপির লিডার বলেছে? কে বলেছে? মুসলমান কথা বলেন, কে বলেছে? আরো জোরে বলেন, কে বলেছে? আমাদের ভিতরে মতপার্থক্য আছে। বলুন তো আমরা যারা ইসলামপন্থী, আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে বলেন, ইব্রাহিম। জামাত ইসলামের কাছে জাতির পিতার নাম কি? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। বাংলাদেশ জাতীয় পার্টি, তাদের জাতির পিতার নাম কি? বাংলাদেশ আওয়ামী লীগ, তাদের পিতার নাম কি? এই সমস্যা এই জায়গায় ভাই, আমাদের যত রাজনৈতিক দল আছে সবার কাছে জাতির পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। বাংলাদেশে একটা দল আছে এইটা মেনে নেয় না, ওনারা মনে করে জাতির পিতা হলো ও নাম আমি নাই বললাম। ও আল্লাহ, এমন একটা সময় আমার দেশে গেছে যেখানে সব জায়গায় বঙ্গবন্ধু ছাড়া আর কিছুই ছিল না। যমুনা সেতু খালেদা জিয়ার আমলে তৈরি হতে হতে কিছু কাজ বাকি ছিল। খালেদা জিয়ার আমলেই মনে হয় যমুনা সেতুর কাজ শেষ হলো, হয়তো এই ম্যাডাম এসে উদ্বোধন করলো। নাম ছিল যমুনা সেতু, রাতারাতি কি সেতু? বঙ্গবন্ধু সেতু। ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, রাতারাতি কি কলেজ হাসপাতাল হলো?
বঙ্গবন্ধু কলেজ মেডিকেল হাসপাতাল ছিল জাতীয় স্টেডিয়াম, রাতারাতি হয়ে গেল বঙ্গবন্ধু স্টেডিয়াম। ও আল্লাহ, বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বঙ্গবন্ধু, সারা জায়গায় বঙ্গবন্ধু। এখন কিছুদিন আগে ঢাকায় সফর করলাম, দেখলাম ওই যেখানে বঙ্গবন্ধুর ছবি ছিল ওই ফুট ওভারের নিচে সেখানে লেখা জাতির পিতা ইব্রাহিম আর একজন ঘোড়ার ডিম। জাতির পিতা ইব্রাহিম আর একজন ঘোড়ার ডিম। এবার বলুন তো, মুসলিমদের জন্য, গোটা মানব জাতির জন্য পিতা কয়জন? গোটা মানব জাতির জন্য পিতা 2 জন। আর মুসলিম জাতির জন্য পিতা কয়জন? 3 জন। গোটা মানব জাতির পিতার নাম কি? গোটা মানব জাতির পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। আর মুসলিম মিল্লাতের পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আর একজন পিতা আছে, যে পিতা আমাকে জন্ম দিয়েছে, তিনি আমার জন্মদাতা পিতা। এই 3 পিতার বেশি মানা যাবে? আরো জোরে বলেন, মানা যাবে? কিন্তু এখন তো বাবা, এত বাবা বের হইছে যে বাবার কোনো শেষ নাই। ভণ্ড বাবা, খাজা বাবা, দয়াল বাবা, শরিয়াতি বাবা, খানকার বাবা, ন্যাংটা বাবা। ওরে বাবা, এত বাবা বাইর হইছে যে বাবার জ্বালায় আর পথ পাওয়া যায় না। আচ্ছা, ছেলে একটু বড় হয়েছে, কথা বলতে শিখেছে। ছেলে যদি বলে মা আমার আব্বাকে ডামা, তো মা যদি বলে ওটাও তোর বাপ এটাও তোর বাপ, তাহলে মা যদি 2 জনের বাপ পরিচয় করে দেয়, তাহলে ওই ছেলে কি বৈধ না অবৈধ? এই মুসলমান কথা বলেন, ওই ছেলে বৈধ না অবৈধ? আমি আপনাদের কাছে বলি, কোরআন বলতেছে জাতির পিতা ইব্রাহিম। এখানে কোন রকম শর্টকাট করে অন্য কোন বাবা বানানো যাবে না। যদি বাবা বেশি হয়, বুঝতে হবে ওই সন্তানের জন্মের সমস্যা আছে। কয়েকদিন আগে দেখা গেল বাংলাদেশে কিছু মাজার ভেঙেছে। ভেঙেছে না? জামাত ইসলামের আমির সাহেবের কাছে সাক্ষাৎ নিচ্ছে, এই মাজার ভাঙার ব্যাপারে আপনার মন্তব্য বলুন। এরা তো প্যাঁচ গজ দিয়ে ধরে, এরা মনে করে এই হুজুরাই মনে মাজার ভেঙেছে। বাংলাদেশের জামাত ইসলামের আমির বললেন, ভাই মাজার ভেঙে তার শিরক মুক্ত করা যাবে না, মাজার ভেঙে তার শিরক মুক্ত করা যাবে না। সুতরাং মাজার ভাঙার পক্ষে আমরা নই, আমরা ওই যারা মাজারে শিরক করতেছে ওদেরকে বুঝাইয়ে সুজাইয়ে ওদের হেদায়েতের পথ দেখানোর জন্যই আমরা। তারপরে আমাদের দেশের মাজার ভাঙা হচ্ছে না? মাজার ভাঙা হয়, মানুষ কিছু কিছু মানুষ অতিষ্ঠ হয়ে যায়। আরে বাবা, মাজারে যাবে মানুষ, ভক্তি শ্রদ্ধা করবে, ধর্মকর্ম শেখে, সেখানে যে গাঁজা টাইনতেস, নারী নিয়ে ওই শয়তানেরা পড়িয়াস। এরপরে চুল কাটে না, দাড়ি কাটে না, গোপ কাটে না, গায়ে পড়িছে শট, মাথায় পড়িছে জট। গিলি বলে কি এনার ভিতরে মাল আছে। চুলও কাটে না, দাড়িও কাটে না, বগলে চুলও কাটে না, আরো কত জায়গায় আছে কাটে কিনা আল্লাহই ভালো জানে। এরাই যদি আমাদের বাবা হয়, এই সমাজ ধ্বংসের দিকে চলে যাবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো, জাহান্নামে যারা যাবে, কারা জাহান্নামে যাবে? বেনামাজি। তাহলে যারা দোজখে যাবে তারা সব কি? সর্বপ্রথম যারা দোজখে ঢুকবে তারা হলো বেনামাজি। এবার বলুন তো, সর্বপ্রথম যারা জান্নাতে যাবে তারা কারা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। নামাজি। তাহলে নামাজি লোক যাবে জান্নাতে, আর যারা বেনামাজি তারা যাবে কোথায়? জাহান্নামে। 1 নম্বর দলে তারা দাঁড়িয়ে আছে। এবার আসুন, আপনি নামাজি কিন্তু আপনার দলের প্রতিষ্ঠা সহ সব বেনামাজি, আপনি কোথায় যাবেন? পরে আসতেছি। আবার আপনার দলের ভিতরে কে দল প্রতিষ্ঠা করেছে তাই নিয়ে বিতর্ক আছে, কিন্তু আপনার দলের ভিতরে যত লোক আছে সব লোকগুলো নামাজি। আল্লাহর কোরআনের ভাষা, যারা নামাজ পড়বে তারা যাবে জান্নাতে।
এবার আসুন, বাংলাদেশের 4টে বড় বড় দল, 1 নম্বর হচ্ছে আওয়ামী লীগ, 2 নম্বর বিএনপি, 3 নম্বর বাংলাদেশ জামাত ইসলামী, 4 নম্বর জাতীয় পার্টি, 5 নম্বর ইসলামী খেলাফত আন্দোলন, ইসলামী কি শাসনতন্ত্র আন্দোলন চরমনাই। এই দলগুলো আমাদের দেশে আছে। আল্লাহর কোরআন সূরা বনী ইসরাঈলের ভিতরে বলতেছে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন আল্লাহ যখন বিচার করবে সকল নেতা সহ অনুসারীরা পিছনে দাঁড়াবে। এটা কি আমার বাবার কথা? এটা কি বিএনপির কথা? কার কথা? এবারে যারা আওয়ামী লীগের কর্মী আছেন তাদের কাছে দাবি করি, তোমাদের নেতা কিয়ামতের দিন উঠবে, তোমরা যারা আওয়ামী লীগ করতেছো সকলে তার নেতার পিছনে দাঁড়াবা। সকলে মুজিবারের পিছনে দাঁড়ানো লাগবে, শেখ হাসিনাও পাশে থাকবে, সকলেই দাঁড়াবেন। এবার বলুন তো, আমি এই জাতির কাছে প্রশ্ন করি, এই জাতি উত্তর দেবেন, মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান যদি নামাজি হয়, যদি উনি জান্নাতে যায়, ওনার নেতা কর্মীরা সব জান্নাতি। এখন যাবে কিনা ও ভোট আপনি দেবেন। 2 নম্বরে লাইনে দাঁড়াই আছে বিএনপির জিয়াউর রহমান। মুজিবুর রহমান মারা যাওয়ার পর নামাজের কোনো আলামত পাওয়া যায়নি, কিন্তু আমরা যতটুকু সময় জেনেছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন মৃত্যুবরণ করে তখন তার পাঞ্জাবি পায়জামা পরা ছিল। অনেক ক্ষেত্রে শোনা গেছে তার মাথায় টুপি ছিল, কেউ বা বলেছে তার পকেটে টুপি ছিল। তাহলে বোঝা গেল লোকটা কি ছিল? নামাজি ছিল। ওই লোকটার দল যারা করতেছেন, ওই জিয়াউর রহমানের সঙ্গে উঠবেন। আপনার প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি জান্নাতে যায়, আপনারা যারা নেতা কর্মী ওনার সঙ্গে কোথায় যাবেন? জান্নাতে যাবেন। 3 নম্বর জাতীয় পার্টি মুনাফিক চাচা। বিশ্বাস করো মুসলমান, আমি আওয়ামী লীগের যতটুকু না দোষ দেই, তার চাইতে বেশি দোষী জাতীয় পার্টি। যতবার নির্বাচন হয়েছে ততবার ওনার ডায়াবেটিস দেখা গেছে। উনি এখানে যেয়ে শুয়ে থাকে, বলে দেয় রাস্তায় পাঠিয়ে। আবার ওনারা মরে যাওয়ার পর আর একটা মুনাফিক এসেছিল, তিনি ভারতের সঙ্গে যুক্তি করে আসলো। এখন বলল কি যুক্তি করেছি আবার বলা যাবে না। সেদিন বলুনি, আজকে মুখ খুলতেছ, জাতি চিনে রেখেছে তোমরা মুনাফিক, মুনাফিক, মুনাফিক। যারা জাতীয় পার্টি দল করেন তারা তাদের সঙ্গে উঠবেন। এবারে 3 নম্বরে 4 নম্বরে বাংলাদেশ জামাত ইসলামী। জামাত ইসলামের দল নেতাকর্মী যারা আছেন, কিয়ামতের দিন আপনার দলের সিনিয়র নেতারা যেখানে থাকবে আপনি সেখানে উঠবেন। এই 4টে দলের কথা বললাম, বাকিগুলো কথা নাই বললাম। এই 4টে দলের ভিতরে যারা নামাজি তারা যাবে জান্নাতে, আর যারা ওর কর্মী নেতা কর্মী থাকবে তারাও থাকবে জান্নাতে। এখন এবার ভেবে নেন কোন দল জান্নাতি আর কোন দল জাহান্নামী। আমি নাম বলতে পারবো না, কারণ ভাসুরীর নাম ধরলে কবিরা গোনা হয়, এই জন্য নাম বলার দরকার নেই। এবার আসুন, আগামীকাল এখানে একটা জনসভা হবে, ধরে নেন এখানে একটা জনসভা হবে। আসরের আজান হয়ে গেল, আজানের পরে দেখা গেল 90% নেতাকর্মী, সব কর্মীরা নামাজ পড়তে গেছে। তাহলে 90% নেতাকর্মী যদি দলের নামাজি হয়, তাহলে বুঝতে হবে ওই দলটা জান্নাতি দল। পক্ষান্তরে আজান হলো, 10 জন বুড়া মানুষ, হাজি মানুষ নামাজ পড়তে গেল, আর 90 জন নেতা কর্মী নামাজ পড়তে গেল না। তাহলে আল্লাহর ভাষায় ওই দলটা জাহান্নামী দল। মান তাসাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহু। যেই জাতি, যেই সংগঠন, যেই দলের সঙ্গে ওঠা বসা করবা, সেই দলের সঙ্গে হয় জান্নাত নয় জাহান্নাম। এরপরেও যদি না বোঝো, এরপরেও যদি না বোঝেন, কিছু লোক বলে কি হুজুর কি বলে গেল তা বুঝলাম না। এরপরেও যদি না বোঝো তাহলে বুঝে দেবে কসু তোমার আমল নামায়। তাহলে আসুন, যে দলে নামাজি বেশি সেই দল যাবে কোথায়? সে দলটা আপনারা চিনে নেবেন। কারণ বিএনপি আমার পাশে, আওয়ামী লীগের নেতা কর্মী যে 2-1 জন নেই তা নয়। সেদিন নীলফামারীতে মাহফিল, হঠাৎ করে এক আওয়ামী লীগের লিডার মাথায় টুপি দিয়ে হাজি রুমাল পেঁচাইয়ে মঞ্চে উঠেছে।
তো মঞ্চে ওঠার পরে দুইজন দেখে বেলাই বলতো হুজুর আপনার পিছনে আওয়ামী লীগ দাঁড়াই আছে। জনগণ বলছে নাম, ভিডিও আসছে সেটা দেখবেন, আপনারা দেখতে পারেন, নাম। তো পিছনের লোক বলতে কেনা নামবে, হাজির মালদের মুখ ঢেকে রেখেছে ওই লোক। আমি ওদেরও দোষ বলি না, তওবা করি তো মানুষ ভালো হতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? সকলের কাছে দাবি, পায়ে ধরে দাবি করে গেলাম ভাই, যে দলে বেনামাজি বেশি, যে দলে নামাজি বেশি, যে দলে আলেম ওলামা বেশি, ওই দলটা জান্নাতি দল। ওই দলের ভিতরে থাকলে আল্লাহ মাফ করে দেবে। ইস্তাবারাল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়া রাআউল আযাবা ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। কিয়ামতের দিন নেতার অনুসারীরা একসঙ্গে উঠবে, একসঙ্গে উঠে বলবে, নেতা আপনার দলে আমরাই ছিলাম, আপনি বলেছিলেন জামাত ইসলামের ঠ্যাং ভেঙে দিস, আপনি বলেছিলেন জিহাদি হুজুরের মাহফিল বন্ধ করে, আমরা আর আপনারা ঠিক আছে। ওয়ারাউল আযাব, হঠাৎ করে জাহান্নামের থেকে একটা অগ্নিশিখা বেরিয়ে বলবে, আসো আসো সান্নু ভাই, আসো দুলু ভাই, আর নেতা কর্মীরা আসো। সেদিন আমার মাহফিল বন্ধ হয়নি, এই নেতাই বন্ধ করে দিয়েছিল। এই নেতাই থানায় যেয়ে ফোন করলো। ওসি সাহেব আমাকে বললেন, হুজুর যে বিপদে আমরা আছি, আপনি যদি এখন মাহফিল বন্ধ না করেন তাহলে ও বোম টেবিলের পরে রেখে বসে আছে। ওর বক্তব্য হয় এখন মাহফিল বন্ধ হবে, নতুবা ওখানে যে 4টে বোম মারবো। 4টে বোম মারলে কিছু লোক মরবে, সমস্ত দায় দায়িত্ব আপনি, আমি, থানা এবং এই এলাকার মানুষকে নিতে হবে। হুজুর দয়া করে আপনিও বাঁচুন, আমারে বাঁচান, মোনাজাত করে চলে যান, নতুবা নেতারা সব বোম নিয়ে আমার সামনে বসে আছে। জাতি তোমারে ভুলে যায়নি, জাতি তোমারে ক্ষমা করবে না। আজ হোক কাল হোক জাতির সামনে তুমি আসবা, জাতি তোমাকে যেখানেই পাবে সেখানেই আলু ভর্তা করবে, যেখানেই পাবে সেখানেই প্রতিশোধ দেবে। কারণ তোমার কারণেই এই শাহজাহানপুরের বহু মানুষ জেলে গেছে। আমরা ক্ষমায় বিশ্বাসী। বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির শাহজাহানপুর থানা, উনি একটু আফসোস করে বলেছেন, সবাইকে যদি আমরা বিচার করতে যাই তাহলে এদেশে আমাদের দলে লোক থাকবে না। ভাই আপনার কথার সঙ্গে আমিও একমত, কিন্তু সকল ব্যাপারে আমরা তাওয়াক্কুল করেছি কার উপরে? আমিও ধৈর্যের পরীক্ষা দিচ্ছি, ধৈর্যের মামলা খালাম। আমার নামে 20টা মামলা, 5 দিনের রিমান্ডে গেছিলাম, আমার বাড়ি ঘর ভেঙেছে, আমাকে 5 দিন চোখ খুলিনি, শুধু একটাই অপরাধ, কোরআনের কথা বলি। আমিও আপনার সঙ্গে একমত, কিন্তু আজ শেষ করে মোনাজাত করে যেয়ে দেখি ওই দেয়ালের গায়ে কাউয়া কাদের দাঁড়াই আছে। আমরা কিন্তু ধৈর্য রস করেছি বলে সবাই, আমার আমিরও করেছে, আমিও করেছি। আচ্ছা বলুন, ওই কাদের উকেন দাঁড়াই আছে, আপনি যেয়ে দেখতেছেন সেই কাদের, এই কারা কারা বক্সিং না দিয়ে বাড়ি যাবেন হাত তোলেন তো ভাই। ধৈর্য ঠিকই ধরতে হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ধৈর্য ধারণ করা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? তোমার তলে তলে ব্যথা গো কাউয়া কাদের মিয়া, তোমার তলে তলে ব্যথা গো কাউয়া কাদের মিয়া। অসুখ হলে ডাক্তার দেখাও কেন বিদেশে গিয়া রে কাউয়া কাদের মিয়া। কি জ্বালান টানা জ্বালাইছে রে ভাই, কথায় কথা বলতেন খেলা হবে। আচ্ছা খেলা করতে গেলে কয় পক্ষ লাগে? 2 পক্ষ লাগে না? ধরে নেন বগুড়ার স্টেডিয়ামে খেলা হবে, রংপুরের পার্টি আর কুষ্টিয়ার পার্টি। এন্ড কুষ্টিয়ার পার্টি আসেনি, রংপুরের পার্টি এসে গেছে। এসে যাওয়ার পরে বিপক্ষ পার্টি নেই, এক পক্ষ একাই খেলা করি, এক একজন 10 রান করে গোল দিস, কারণ বিপক্ষে বাড়ি তো নেই। তো বাড়ি গেছে রাত 12টার সময়, স্ত্রী স্বামীর দিক তাকাচ্ছে, তার স্বামী গোবে গোবে হাসছে, আর বলতেছে, গিন্নি আজকে 10 রান গোল দিছি। তো এই কথা শুনে স্ত্রী একটা ডিম পুশ করি না খাদ্যের স্যার বলতেছে,
তুমি তো সব জায়গায় যে গোল খাও, আজকে গোল দিলে তোমার প্রতিপক্ষ কেউ ছিল না, তারা কি দুর্বল? ও খেলোয়াড় তখন বলতেছে, না রে গিন্নি, যাদের আসার কথা ছিল তারা আসেনি। স্ত্রী তখন বলতেছে, 10 কান দিলে কেন, 110 কান দিতে পারোনি? আজকে যারা আমাদের ভোটে, যারা আমাদের এই থানায় এই ওয়ার্ডে মেম্বারিতে ফেল করেছে, তারাই এখন উপজেলা চেয়ারম্যানের পদে বসিয়েছিল। যারা জীবনে চেয়ারম্যানই পাস করতে পারেনি, তারাই রাতারাতি এমপি হয়েছে। তোমাদের যে কতই জনপ্রিয়তা আমরা জানতাম, যদি বিপক্ষে পার্টি ক্ষমতায় যদি মাঠে থাকতো, আমাদেরকে মাঠে না নামিয়ে তোমরা শুধু গোল গোল গোল। কি কায়দায় নির্বাচনগুলো করেছে, জীবন্ত মানুষ ভোট দিতে পারেনি, মরা মানুষ এসে ভোট দিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, জীবন্ত মানুষ ভোট দিতে পারেনি, মরা মানুষ এসে ভোট দিয়ে গেছে। আর ভোটের পরে নির্বাচন কমিশন নির্লজ্জ কি কায়দায় বলেছে, এবারের মতন সুষ্ঠু নির্বাচন বাঙালি আর কখনোই দেখিনি। তাই সাংবাদিকরা লিখেছে, সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়ে তাকিয়ে দেখেছে জনগণ। আমার আলোচনার বিষয় হলো, যে দলে যত বেশি বেনামাজি থাকবে সেই দলটা কোথায় যাবে? আরো জোরে বলেন, কোথায় যাবে? ইস্তাবারাল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়া রাআউল আযাবা ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। যখন বলা হবে আসো জাহান্নামীরা, তখন নেতা অনুসারীরা পিছন দিক থেকে বলবে ওয়া রাআউল আযাব, ওরা মানে দেখা, দেখো দেখো জাহান্নাম ডাকতেছে, আমাদের জাহান্নাম থেকে বাঁচাও। নেতারা তখন বলবে, ভাই আমি যে কাজ করেছি, আমার জ্বালা আমি পথ পাইনি, তোরে বাঁচাবো কি করে? ওয়াতাকাত্তাআত বিহিমুল আসবাব, নেতার অনুসারী সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এই জন্য সকলের কাছে পায়ে ধরে বলে গেলাম, কে কোন দল করবেন আমি দলের পক্ষ নিয়ে আসিনি। আমি বাংলাদেশ জামাত ইসলামের দালাল নই, আমি বিএনপির দালাল নই, আমি জাতীয় পার্টির শত্রু নই, আওয়ামী লীগের শত্রু নই। আমাকে ডেকে এনেছেন কি বলার জন্য? এই মুসলমান কথা বলেন, কি বলার জন্য? আমি কোরআন দিয়ে আহ্বান করে গেলাম, যে দলে নামাজি বেশি সেই দলে থাকো রে বন্ধু, ওই দল জান্নাতি, তুমিও জান্নাতি। 1 নম্বর। 2 নম্বরে, জান্নাতি লোক আর ফেরেশতারা বলবে, পিছনে বেনামাজির পিছনে তোমরা কারা দাঁড়িয়ে আছো? নুকাজ্জিবু না না, আল্লাহ বলতেছেন, ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন। এবার পিছনের লোকগুলো হাত উঁচু করে বলবে, ভাই আমরা গরিবের মাল খাওয়া পার্টি। আমরা যারা পিছনে দাঁড়িয়ে আছি কি পার্টি? গরিবের মাল খাওয়া পার্টি। গরিবের মাল খাওয়া পার্টি আমার দেশে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কোটি কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছে। এখন ওরা কিন্তু হুমকি দিচ্ছে, কারণ ওদের কাছে টাকা আছে। সুতরাং জাতি সাবধান, বিএনপির হাতে টাকা নেই, মামলা খেয়ে শেষ। জামাত ইসলামে নিঃস্ব হয়ে গেছে। আর আওয়ামী লীগের আদনা থেকে আদনা একজন নেতা কর্মীর হাতে এখন লক্ষ কোটি কোটি টাকা, কারণ ওরা পরের টাকা খেয়ে কুমিরের মতন বড় হয়ে আছে। ওরা কিন্তু যে কোনো সময় একটা ওয়াকারেন্স ঘটাইতেই পারে। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী বিএনপির ভাইদের কাছে আমার ছোট্ট অনুরোধ, দলাদলি পাটাপাটি করার সময় এখন নয়। যে দল ক্ষমতায় যাবে, বিএনপি ক্ষমতায় গেলে আমরা স্যালুট জানাবো। বাংলাদেশ জামাত ইসলাম যদি আল্লাহ ক্ষমতায় নিয়ে যায়, আমরা স্যালুট জানাবো। কিন্তু নিজেদের ভিতরে যেই না কোন্দল শুরু হবে, সেই কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগের ওই শয়তানরা আবার ময়দান দখল করবে। এই জন্য গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে, বৃহত্তর জনগণের স্বার্থে আমরা সবাই এক। কথা ঠিক না ঠিক? সুতরাং এতিমের মাল খাওয়া পার্টি যাবে কোথায়? আরো জোরে বলেন, কোথায়? আজকে দেখুন, দেশে বন্যা হলো, সর্বপ্রথম আমরা দেখলাম ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান। কথা বলেন ঠিক না ঠিক? দেশে দুর্যোগ দেখতেছি, জামাত নেতা, শিবির নেতা, বিএনপি নেতাদের
কিন্তু তোমাদের তো দেখা যায় না, তোমরা তো সারা জীবন মাল খেয়ে বেড়াইলে। এই জন্য এখন গরিবের পাশে, মানুষের পাশে দাঁড়াইতে হবে। যে ব্যক্তি দায়িত্বশীল হয় সেই ব্যক্তির কাছে একজন হিন্দু মানুষও আপন হয়ে যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুসলমানদের খলিফা হয়েছেন। কি হয়েছেন? খলিফা হয়েছেন। বলুন তো আবু বকরের আগে কে আবু বকরের আগে দায়িত্ব ছিল কার উপরে? নবীর উপরে দায়িত্ব ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব থাকা অবস্থায় পাশে ছিল একটা ইহুদির বাড়ি। ইহুদি স্বামী নাই, ইহুদির মহিলা, ইহুদির স্বামী নাই, আছে ছোট্ট একটা মেয়ে। ওই মেয়েটা মা যখন মৃত্যুবরণ করার সময় এসেছে, ইহুদি মহিলা ডাক দিয়ে বলল, মা আমার বাড়ির পাশে আবু বকরের বাড়ি, আবু বকরকে আমার কাছে ডেকে নিয়ে এসো, আমি তোমাকে ওই আবু বকরের হাতে তুলে দিয়ে যাব। মেয়ে তখন বলতেছে, মা সারা জীবন তো আবু বকরের বিরোধিতা করেছো, সারা জীবন তো বলেছো মুসলমান আমাদের শত্রু, এখন যাবার সময় আবার মুসলমানদের হাতে তুলে দিবে, যাওয়া কেন? মা তখন বলতেছে, বাজে মুসলমান যতই যাই হোক একমাত্র অমুসলিমদের পাশে মুসলমান ছাড়া আর কেউ দাঁড়ায় না। আমরা সে প্রমাণ এই দুর্গা পূজায় দিয়ে দিয়েছি। কথা বলেন ঠিক না ঠিক? অনেক ছেলেরা আবার কিছু কিছু লোক ফতোয়া দিয়েছে, হিন্দুদের দুর্গা পূজা মসজিদের অনুষ্ঠানে হুজুররা পাহারা কেন? আমরা মসজিদদের জন্য পাহারা দিতে যাই নাই, আমরা চেয়েছিলাম হিন্দুদের পাশে দাঁড়িয়ে তাদের ধর্মের কাজটা সুসম্পন্ন করার জন্য। আল্লাহ নবী বলেছেন, কোন মুসলিম অধ্যুষিত দেশে যদি কোনো অমুসলিম সংখ্যালঘু জাতি যদি ক্ষতিগ্রস্ত হয়, কিয়ামতের দিন আমি নবী ওই সংখ্যালঘুদের পক্ষ অবলম্বন করে সংখ্যাগরিষ্ঠদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দিয়ে দেব। সুতরাং আমরা চেয়েছিলাম তারা শান্তিতে থাক। আবু বকর সিদ্দিককে ওই মেয়ে ডেকে নিয়ে আসলেন। ও সিদ্দিক আকবর, আমার মা আপনাকে ডেকেছে। চলে গেলেন আবু বকর। ওই মহিলা ডাক দিয়ে বললেন, হুজুর আমার শরীরের যে অবস্থা মনে করতেছি অল্প দিনের ভিতরে মারা যাব, মারা যাওয়ার আগে মেয়েটার আপনার হাতে রেখে গেলাম, যাতে করে আমার মেয়েটার কোনো কষ্ট না হয়, আমার মৃত্যুর পরে আপনি মেয়েটারে দেখে রেখেন। আবু বকর বললেন, বোন নির্ভয়ে তুমি চলে যেতে পারো, তোমার মৃত্যুর পর আমি আয়েশা আসমা সহ আমার ছেলে মেয়েদেরকে যেভাবে ভালোবাসি, আমি তোমার মেয়েটারে সেইভাবে দেখে শুনে রাখবো। মা খুশি হয়ে গেল। এবার কিছুদিন পরে মা মারা গেল। মা মারা যাওয়ার পর আবু বকর ওই মেয়েটার যে কয়টা ছাগল আছে ছাগলগুলো দহন করে, সকালবেলা দুধ খাওয়ায়, মেয়েটারে গোসল দিয়ে চলে যায় রাষ্ট্রের কাজ করার জন্য, বিভিন্ন কাজ করার জন্য, নবীর পিছনে যুদ্ধ বিগ্রহ করার জন্য চলে যায়। কিছুদিন পর আল্লাহ নবী মারা গেলেন। মারা যাওয়ার পর মুসলমানদের খলিফা হলেন যিনি, তার নাম কি? আয় মুসলমান কথা বলেন, তার নাম কি? আবু বকর সিদ্দিক খলিফা হলেন। আল্লাহ রসুলের লাশ 2 দিন থেকে 2.5 দিন পরে কবর দেওয়া হলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশটা যখন কবরস্থ করা হলো, আবু বকর খেলাফতের দায়িত্ব নিলেন। ফজরের নামাজ পড়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেয়েটার খেদমতে যাবেন। হঠাৎ করে ওমর পিছন দিক থেকে জামা টেনে ধরে বললেন, খলিফাতুল মুসলিমিন, নবীজি 2 দিনের কাজ পড়ে আছে, এখন আপনার কাজগুলো সারতে হবে। এই কাজ সারতে কখন জানি জোহরে রক্ত হয়ে গেছে। আর ওদিকে ওই ছোট্ট বাচ্চাটা ঘুম থেকে জেগে প্রতিদিন আবু বকর আসে, আজকে আবু বকর নাই, পায়খানার চাপ দিয়েছে, পেশাবের চাপ দিয়েছে। ওই মেয়েটি জানালার কাছে এসে বলতেছে, ও মা তুমি চলে গেছো? বাবা ও চলে গেছে, দায়িত্ব দিয়ে গেলে একটা মুসলমানের কাছে, সেই মুসলমান আজকে আমার ভুলে গেছে, মুসলমান আমার পাশে এসে দাঁড়ায় না। মেয়েটা কাঁদতে কাঁদতে যখন জোরে কান্না শুরু করেছে, পার দিয়ে যাচ্ছিলেন একজন মুসলিম, একজন ইহুদি অথবা একজন জনগণ। তিনি বললেন, মেয়ে কান্দো কেন? আবু বকর আমার বাড়ি আসার কথা ছিল। ওই লোকটি বললেন, আবু বকর আর আসতে পারবে না, কারণ আবু বকর মদিনার খলিফা। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আলা রাইতিহি, প্রত্যেকটা দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে কৈফিয়ত দেওয়া লাগবে। জামাতের আমির কতটুকু দায়িত্ব পালন করেছে ওই কৈফিয়ত জামাতের আমিরকে দেওয়া লাগবে, ইউনিয়নের আমিরকে কৈফিয়ত দেওয়া লাগবে, আমার আব্দুল সালাম কতটুকু দায়িত্ব পালন করতেছে কৈফিয়ত দেওয়া লাগবে, প্রত্যেকটা দায়িত্বশীলকে কৈফিয়ত দেওয়া লাগবে। আবু বকর দায়িত্ব পালন করতে
বলতেছে তোমার কাছে আসার সুযোগ নাই, কারণ তুমি একটা ছোট্ট মানুষ। এবার মেয়েটি খাটের পরে, মেয়েটি তার শোবার জায়গায় যে নিজের বিছানায় পায়খানা করেছে, পেশাব করেছে, তালুর নিচে মাথার নিচে হাত দিয়ে কাঁদতে কাঁদতে ঘুমাইছে। মা, মুসলমান কখনো ইহুদিদের বন্ধু হতে পারে না। এদিকে জোহরের আজান হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক ছটফট করতেছে অমুসলিম মেয়েটার খেদমত করার জন্য। এবার ওমর বলতেছে, ভাই আজান হয়ে গেছে, নামাজের জন্য প্রস্তুত নেন। আবু বকর বলতেছে, ওমর 5টা মিনিট আমাকে একটু ছুটি দাও, যেহেতু তুমি স্বরাষ্ট্রমন্ত্রী, 5টা মিনিট আমাকে একটু ছুটি দাও। কেন? আমার এক ইহুদি মহিলা একটা মেয়ের দায়িত্ব আমার পরে দিয়ে গেছিল, ওই মেয়েটা না খেয়ে পড়ে আছে, একটু খেদমত করতে দাও। হযরত ওমর বললেন, বড় ভাই এই কথাটা একটু আগে বললেই তো আপনার ছুটি দিয়ে দিতাম। আবু বকর বললেন, আমি অনেকবার বলতে চেয়েছি, তুমি বলতে দেও নাই। আবু বকর ছুটি নিয়ে গেলেন। নামাজের পরে ছুটি নিয়ে যেয়ে দেখে ঘরে কোনো শব্দ নাই। আবু বকর মনে মনে ভাবলেন, ইহুদির মেয়েটা মনে হয় মারাই গেছে। আমার দেশে যদি একজন ইহুদি মারা যায়, কিয়ামতের দিন আল্লাহর কাছে কৈফিয়ত দিতে পারবো না। হযরত ওমর বলেছিলেন, আমার ক্ষমতায় থাকা অবস্থায় ফুরাতের কিনারায় যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, আমি ওমর আদালতে আখেরাতে কৈফিয়ত দিতে পারবো না। এত দায়িত্বশীল তারা ছিলেন। আবু বকর সিদ্দিক মেয়েটার ঘরের ভিতরে ঢুকলেন, পায়খানা পেশাব একাকার হয়ে গেছে। ওই মেয়েটারে ডাইরেক্ট ডাকলে হয়তো মেয়েটা কষ্ট পাবে, তাই মেয়েটার মাথায় হাত বুলে আর বলে, মারে মুসলিম মিল্লাতের খলিফা আবু বকর তোর বাড়ি এসেছে, একটু চোখটা খোল। মেয়ে চোখ খোলে না। কিছুক্ষণ পরে মেয়ে চোখটা খুলে বলতেছে, জানি মুসলমানরা কখনো ইহুদিদের বন্ধু হতে পারে না। তুমি সকালবেলাতে খলিফাতুল মুসলিমিনের দায়িত্ব পালন করতেছো, রকমারি খানা খাচ্ছ, আর আমি একজন ইহুদি মেয়ে ঘরে শুয়ে আছি, আমার মা তোমার হাতে তুলে দিয়ে গেছে। কই তুমি তো একটা বারের জন্য আমাকে খোঁজ নিলে না। ওই পায়খানা পেশাবে জর্জরিত মেয়েটারে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক বুকের ভিতরে জড়াইয়ে ধরেছে, কোলে তুলে নিয়েছে, 2 গালে 2 চুমা দিয়ে বলতেছে, মারে তুই তো তোর দিকটা বুঝতেছিস, আর আল্লাহর নবীর মৃত্যুর পরে জনগণ আমাকে খেলাফতের দায়িত্ব দিয়েছে। হাজারো মানুষের হাজারো সমস্যা, যদি সব সমস্যা দূর না করি রসুলের কাছে মুখ দেখানো যাবে না। আবার তুই একজন অমুসলিম, তোর দায়িত্বটা আমার কাঁধের পরে পড়েছে। আমি বারবার ছুটি নিতে চেয়েছিলাম, কিন্তু জাতি আমার ছুটি দেই নেই রে মা, এই জন্য তোর কাছে আসতে একটু দেরি হয়েছে। তুই ভুল বুঝিস না রে মা, তুই ভুল বুঝিস না। তবে তুই খাইস নাই বলে আমি আবু বকর আমার পেটের দিকে তাকায়া দেখ, আমার চেহারার দিকে তাকায়া দেখ, তোরে আমি দুধ আর রুটি খাওয়াইতে পারি নাই বলে আমি আবু বকর সকাল থেকে দুপুর পর্যন্ত 1 লোকমা রুটি, 1 লোকমা দুধ, 1 টুকরা রুটি, 1 লোকমা দুধ, একটু খেজুরও আমি গালের ভিতরে ঢুকাই নাই। কারণ আমি জানি তোর দায়িত্ব আমার উপরে। যদি আমি খেয়ে পেট পুরে থাকি, তুই যদি কিয়ামতের দিন আমার বিরুদ্ধে নালিশ করিস, আল্লাহর রাসূল আমার উম্মত বলে পরিচয় দেবে না। ও আমার জাতি, এর থেকে শিক্ষা নাও। যদি আজকে আমরা বাংলাদেশ জামাত ইসলামী কিংবা বিএনপি এখন বড় পাওয়ারে আছে, এই সময় যদি অমুসলিমদের পূজার কোনো ক্ষতি হতো, নিশ্চয়ই ওরা আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করত। এই জন্য আমাদের দায়িত্বশীলীরা নিজের সংসারের দিকে তাকায়নি, নিজের পাড়া প্রতিবেশীর দিকে তাকায়নি, অমুসলিমদের পাশে দাঁড়িয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে অমুসলিম কোনো ভাই যদি থাকেন, আমি কোরআন শরীফ উঁচু করে চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি ইসলামপন্থী কোনো দল ক্ষমতায় আসে, আপনারা সবচেয়ে বেশি নিরাপদে থাকবেন, আপনারাই সবচেয়ে বেশি নিরাপদে থাকবেন। সুতরাং আগামী টার্গেট হবে সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। একটাই স্লোগান হবে, সকল দলের দেখা শেষ। এই মুসলমান বলেন, সকল দলের দেখা শেষ। কিন্তু আমাদের এই টুপিওয়ালারা ক্ষমতায় যাওয়ার পথেই বাধা হইল টুপিওয়ালারা। টুপিওয়ালাদের ক্ষমতায় যাওয়ার পথে কারা বাধা? টুপিওয়ালারাই বাধা। কি কায়দায় ফতোয়া দেয়, আল্লামা সাঈদী যদি মারা যায়, সাঈদীর কবরে যদি ঘাস হয়, উক্ত ঘাট যদি কোনো গরুতি খায়,
উক্ত গরুর গোশত এবং দুধ খাওয়া হারাম। কে ফতোয়া দিয়েছে? বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট কোরআন গবেষক, তারপরে বিভিন্ন কি বলে বিশিষ্ট আলেমে দিন জনাব কুতকুতি রহমাতুল্লাহ আলাইহি। এ ফতোয়া দেওয়ার লোক আমার দেশে ছিল না? আমাদের দেশের এক মৌলবী বলেছিল, প্রধানমন্ত্রী আপনি জান্নাতি। আমরা সেই লোকটারে এখন খোঁজ দিছি যে আপনার পকেটে কয়টা জান্নাত আছে আমরা কিনবো। উনি জান্নাত বিক্রি করার কাজ করতেন। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য 2 নম্বর সত্য হচ্ছে, যারা এতিমের মাল খাবে তারা যাবে কোথায়? জোরে বলেন, তারা যাবে কোথায়? আজকে আমি একটু আমার গাড়ির কাজ করতে যে ইসলামী ব্যাংক বাংলাদেশ কাহালু থানার এক অফিসারের সঙ্গে সাক্ষাৎ হলো। একই সঙ্গে মাগরিবের নামাজ পড়লাম বগুড়া পুলিশ লাইন মসজিদে। আমি জিজ্ঞেস করলাম, ভাই ইসলামী ব্যাংকের খবর কি? উনি আমাকে একটা সুন্দর আশ্বস্ত করলেন। উনি বললেন, ইসলামী ব্যাংক আগের অবস্থানে প্রায় ফিরে এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আমি বললাম যেমন? কয় এস আলম গ্রুপ না ভাই, এস আলম গ্রুপ যারা ইসলামী ব্যাংকের টাকা মেরে নিয়েছিল, ওদের জায়গা জমি সব বাজেয়াপ্ত করে সরকার একর করে নিয়েছে, ওদের জায়গা জমি বিক্রি হবে না। সুতরাং ওদের ওই মালগুলো বিক্রি করলে 80% সরকারি যে ঋণ ছিল ঋণগুলো পরিশোধ হবে। হয়তো 2% 3% ঋণ হয়তো আমাদের থেকে যাবে, কিন্তু ইসলামী ব্যাংক আগের মতন আর অবস্থায় নেই। ইসলামী এখন তার নিজের পায়ে দাঁড়াতে শিখেছে। এটা সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? ইসলামী ব্যাংক আমার কলিজার ব্যাংক। কথা বলেন ঠিক না ঠিক? ইসলামী ব্যাংক আমার মাথার মুকুট। সুতরাং ইসলামী ব্যাংক আগের অবস্থায় ফিরে আসুক, এটাই তো আমাদের কামনা। কিন্তু ওরা চেয়েছিল সকল ইসলামের পরেই ওদের আক্রমণ। ওরা হুজুর দেখতে পাইতো না, টুপিওয়ালা দেখতে পাইতো না, পাগড়িওয়ালা দেখতে পাইতো না, বুজুর্গানে দিন দেখতে পাইতো না। আরে ভাই কি কায়দায় বললো, ওই যে সাবেক কৃষিমন্ত্রী কি আব্দুর রাজ্জাক না, কৃষিমন্ত্রী বলল যে হেফাজতের কথা মনে করো। দাঁত মাত ছিটকেই মিটকেই বলে, আরে আল্লাহ রে, হেফাজতের কথা মনে করো। রাত 2টোর পরে ময়দান সাফ করে দিলাম, শুধু জুতো আর কিছু থাকলো না। এখন ওনাকে ধরে 2 দিনের রিমান্ড। আজকে কানতে স্যার বলতেছে আমার এই কথাগুলো সব অন্য কায়দায় প্রচার করা হয়েছে। বড় বড় নেতাদের রাগব বলদের ধরা হচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা হয়তো অনেকে মনে করতেছেন বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় গেলে অথবা বিএনপি ক্ষমতায় গেলে হয়তো সব মাফ করে দেবে। ভুল। তবে জনগণ, সাধারণ জনগণের পরে আমরা হস্তক্ষেপ করতে রাজি নয়, আমার দলও রাজি নয়। তবে যাদের কারণে দেশ ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েছে, যাদের কারণে সেনারা জীবন দিয়েছে, যাদের কারণে হেফাজত মার খেয়েছে, যাদের কারণে আল্লামা সাঈদী জীবন দিল, এদের কাউকে ক্ষমা করা হবে না। আর যদি কোনো নেতারা ক্ষমা করে দেয়, ও নেতাদেরও জনগণ মেনে নেবে না। 3 নম্বর, ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন। 3 নম্বর লাইনে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে দেখে ফেরেশতারা বলবে, জান্নাতীরা বলবে, তোদের তো মাথায় টুপি ছিল বলে মনে হয়, তোরা তো সমাজের একদল হুজুর ছিলে বলে মনে হয়, জাহান্নামে যাচ্ছিস কেন? ওরা বলবে, ভাই রে, নাখুদু মাল খায়দিন, আমরা সব চাইতাম, নামাজের রস করতাম, জাকাতের রস করতাম, ধর্মের কথা বলতাম, কিন্তু ইসলামী রাষ্ট্র কায়েম হোক এটা আমরা চাইতাম না। রাষ্ট্র ইসলাম চলুক এটা যারা চাবে না, সে মৌলবি যাবে ও জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে দিনের ব্যাপারে কোনো মতপার্থক্য তৈরি করা হবে না। সুতরাং যারা দিন কায়েমের পক্ষে থাকবে না তারাও যদি জাহান্নামে যায়, আমরা মৃত্যুর আগ পর্যন্ত কিসের পক্ষে? দিন কায়েমের পক্ষে। কারা কারা কোরআনের পক্ষে রাজি আছেন 2 হাত উঁচু করে বলে। আমি কিন্তু বিএনপির বা জামাত বা আওয়ামী লীগ বিএনপির কথা বলিনি। আমাদের নিয়ত থাকতে হবে দেশে কোরআনের রাজ কায়েম হোক। কারা কারা রাজি আছেন 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ এই হাতগুলোরে কোরআনের জন্য কবুল করুক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে। আমার ভাইরা, যদি কোরআনপন্থীরা ক্ষমতায় যায় দেশে শান্তি আসবে না অশান্তি আসবে? আমরা সব দল দেখেছি, আর শান্তি আসবে কিনা আমি বলতে পারি না, কারণ বলার অধিকার আমার নেই। তবে আমার বক্তব্য,
আল্লাহ সব দলকে আমরা দেখেছি, একটা বারের জন্য তুমি কোরআনপন্থী দলকে ক্ষমতায় দাও, আমরা অন্তত পরীক্ষা করে দেখি যে তারা আমাদের শান্তি দিতে পারে কিনা। একটা বারের জন্য পরীক্ষা দিতে রাজি না আমরা ভাই। আল্লাহ আমাদের কবুল করুক। আর শেষ কথা হলো অকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, যারা পরকাল অস্বীকার করে তারাই যাবে জাহান্নামে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন একটা জামানা আসবে যেই জামানার রাষ্ট্রপ্রধানগুলো হবে জালেম, ওই জামানার মন্ত্রীরা হবে ফাসিক, ওই জামানায় একদল মিথ্যাবাদী আলেমের আবির্ভাব হবে। ওই জামানায় যদি তোমরা পৌঁছাও, সরকারি দায়িত্ব নেবে না। ও ভাই, যারা উঠতেছেন, আপনাদের পরিবারের কোনো লোক কবরে নেই, উঠলেন কেন? আমি তো এখনো মোনাজাত করিনি, উঠলেন কেন? আপনার পরিবারের লোক কবরে আছে, তাদের জন্য একটু দোয়া করবেন না? সুতরাং আমার শেষ কথা হলো, যতদিন বেঁচে আছি নামাজিদের সাথে থাকব, বেনামাজিদের সঙ্গে আমরা। 2 নম্বর নসিহত হলো, যারা গরিবের মাল খেয়েছে বা খাবে বা খায় তাদের সঙ্গে আমরা থাকবো না। যারা গরিবের পাশে থাকে আমরা তাদের সঙ্গেই থাকবো ইনশাআল্লাহ। 3 নম্বর, দিন কায়েমের পক্ষে যারা, তাদের সঙ্গেই থাকবো। যারা পরকাল অস্বীকার করে, নামাজ রোজা অস্বীকার করে, তাদের সঙ্গে থাকবো না। আল্লাহ পাক জাতিরে কবুল করুক, ধর্মের পক্ষে থাকার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ডেমাজানি ঈদগাহ মাঠ উন্নয়ন কল্পে 24 অক্টোবর আমার মাহফিল। ডেমাজানি চেনেন আপনারা? 24 অক্টোবর আমি ওখানে থাকবো, আপনারা সকলে থাকবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা।